কিন্তু আল্লাহ যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার জমিনে আগমন করা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি না হতো তাহলে আসমান আল্লাহ বানাতেন না, রাসূল যদি না আসলো জমিন আল্লাহ বানাতেন না, রাসূল যদি না আসতো আরশ কুরসি লৌহ কলম বানাতেন না, রাসূল যদি না আসতো আল্লাহ পাক এই মানব জিন ইনসান ফেরেশতা সহ আশরাফুল মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সুতরাং সব কিছু সৃষ্টি হয়েছেন যার উসিলায়, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইজন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান। রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন এবং তাদের কাছে দয়া করেছেন, তাদের প্রতি অনুগ্রহ করেছেন, তাদের প্রতি রব্বুল আলামিন করুণা করেছেন কিসের মাধ্যমে? তাদের কাছে রাহমাতাল লিল আলামিন পাঠানোর মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আমাদের কাছে এসেছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। আপনাদের বলি, আপনার ঘরে যদি কোনো সন্তান হয় আপনারা খুশি হন না বেজার হন? জোরে বলেন, খুশি হন না বেজার হন? 10 লাখ টাকা যদি চেক পান খুশি হবেন না বেজার হবেন? সামান্য একটা সন্তান হলে যদি আমরা খুশি হই, 10 লাখ টাকার চেক পেলে যদি আমরা খুশি হই, সামান্য কিছু উপঢৌকন পেলে যদি আমরা খুশি হই, সুতরাং কুল কায়নাত যার উসিলায় এই সমস্ত ধারাধাম সৃষ্টি হয়েছেন সেই রাহমাতাল লিল আলামিনের আগমনে আমাদের খুশি হওয়া দরকার আছে কি নাই? এটা আমার কথা নয়। আমি যদি বলি ভাই খুশি হন, আপনি বলবেন এটা আপনার কথা। ওই মাঝমান্দারি ভাইজান যদি বলেন খুশি হন, আপনারা বলবেন আপনার কথা। কোন আলেম যদি বলেন খুশি হন, তাহলে বলবেন আপনার কথা। আমার কথা, কারো ব্যক্তির কথা বলি না। আমি বলতে চাই পবিত্র আল কোরআন থেকে রব্বুল আলামিন 114 খানা সূরার মধ্য থেকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া মিম্মা ইয়াজমাউন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বর্ণনা করেন, হে দুনিয়াবাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের কাছে যে রহমত নাযিল করেছি, আমি আল্লাহ তোমাদের কাছে যে রহমত পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের কাছে যে দয়া পাঠিয়েছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বললেন সেই রহমতটা কি? তিনি বললেন রহমাতাল লিল আলামিন। সেই রহমত হলো আমার মায়ের নবী। আল্লাহ বললেন নূরের নবীকে তোমাদের কাছে যে রহমত করে আমি পাঠিয়েছি, তোমাদের কাছে পাঠালাম। সমস্ত সৃষ্টি চেয়েছিল তাকে, কাউকে দেই নাই, তোমাদেরকে দান করেছি। সুতরাং নবী তোমাদের কাছে এসেছে, নবীর আগমন উপলক্ষে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ। আল কোরআনে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবীর রহমত তার আগমনে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আপনারা বলবেন আজকে আমরা খুশি উদযাপন করি, এটার দলিল কি কোনো আছে? আমরা যে আজকে খুশি, এটা কি কেউ বর্ণনা করতে পারবে? আমি আপনাদের সামান্য হাদিস থেকে যেগুলো নলেজে আছে সেগুলো আপনাদের বলি। আপনারা জানেন আমার রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসলেন, রব্বুল আলামিন সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন দুনিয়াতে আসবেন, রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছেন। আমার রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসলেন, রব্বুল আলামিন কুল কায়নাতকে সুন্দর করে সাজিয়ে দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবেন, জান্নাত এবং সমস্ত আসমানের ফেরেশতাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। শুধু তাই নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন আসলেন সেদিন কাবাকে আল্লাহ পাক নির্দেশ করলেন, ও কাবা, তোমাকে সারা পৃথিবীর মানুষ সিজদা করে কিয়ামত পর্যন্ত তোমাকে সিজদা করবে, কিন্তু যেই নবীর উসিলা করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সেই রাহমাতাল লিল আলামিন তোমার জমিনে আজকে আসবে, সারা পৃথিবীর মানুষ তোমাকে সিজদা করছে এবং করবে, কিন্তু আজ যেই নবী রাহমাতাল লিল আলামিন আসবে, তুমি স্বয়ং কারা সেই নবীকে সিজদা করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুতরাং
আজকে আমরা যেখানে বসেছি ঈদে মিলাদুন নবী, এই খুশি হওয়ার নির্দেশনা কার? আল্লাহ। তাহলে দেখলাম ঈদে মিলাদুন নবীতে স্বয়ং আল্লাহ খুশি হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, গান্ধীগাঁও নকশি থেকে 4 তরিকার একত্রে সম্মেলনে সমস্ত আশিক রাসূলগণ বিশাল এক র্যালি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ঝিনাইগাতি আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাই। সকলে একটু বলি আহলান সাহলান মারহাবান তাইয়িবান। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম হয়তো সময়ের ঘড়ি থেমে থাকবে না, একের পর এক চলে যাবে, আপনারা একটু আসন গ্রহণ করুন। আমি যেটা বলতেছিলাম, সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল কায়নাত সাজিয়েছেন, সুন্দর করেছেন। তাহলে বোঝা গেল আমার নবীর জন্মদিনে আল্লাহ খুশি হয়েছে কি হয় নাই? জোরে বলেন, খুশি হয়েছে কি হয় নাই? আল্লাহ খুশি হয়েছেন। রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কি কেউ খুশি হয়েছে? আমার রাসূল বললেন, কে খুশি হয় নাই? সমস্ত জান্নাতের ফেরেশতারা খুশি হয়ে তারা জান্নাতের ফুলের ডালি আমার মা হযরতে আমিনার ঘরের মধ্যে নিয়ে এসেছে। সমস্ত কুল কায়নাত খুশি। কুরাইশ রাতের বেলা ঘুমিয়েছে, হঠাৎ করে শেষ রাতে দেখে কে যেন কথা বলে। কুরাইশরা ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, বাড়ির মধ্যে কথা হয় কেন? খেয়াল করে দেখে গোয়াল ঘরের মধ্যে কথা হয়। অবাক হয়ে গেল, গোয়াল ঘরে চুর টুর আসলো নাকি? গিয়ে দেখে, আরে গোয়াল ঘরের মধ্যে চুর আসবে তো দূরের কথা, গোয়াল ঘরের মধ্যে উটেরা কথা বলতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উটেরা কি বলতেছে? উটেরা কথা বলতেছে। কুরাইশ মনে করলো, আরে আমার বাড়ির উটগুলো মনে সমস্যা হয়ে গেছে। পাশের বাড়িতে গেল, গিয়ে দেখে এরাও জেগে আছে। জিজ্ঞাসা করলো, ঠিক আছে আপনারাও জেগে আছেন? বলতেছে, হ্যাঁ জেগে আছি। কেন? আমাদের উটগুলি তো কথা বলতেছে। পুরো আরব শহর ঘুরে দেখে সমস্ত উটেরা কথা বলে। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, উটেরা কি কথা বলে? কানের কাছে গিয়ে বলে, উটেরা আর কিছু বলে না, উটেরা বলতেছে, মারহাবান তাইয়িবান, নবী রাহমাতাল লিল আলামিন আজকে দুনিয়াতে আগমন করেছে। সমস্ত সৃষ্টিকুল খুশি হয়ে গেলেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমার আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, তাহলে আমাদের খুশি হওয়া দরকার আছে কি নাই? আপনারা বলবেন, খুশি হওয়ার ব্যাপারে কোনো কি দলিল আছে? আমি আপনাদের সামনে পেশ করছি, আমাদের খুশি হওয়া লাগবে কিনা। অনেকেই বলেন, নবীর মিলাদুন নবী আমার রাসূল পালন করে নাই, সাহাবারা পালন করে নাই। আপনারা এটা কোথা থেকে পেলেন? আমার রাসূল স্বয়ং নিজে ঈদে মিলাদুন নবী পালন করেছে। সুবহানাল্লাহ। তারা এই কথা বলে কেন? আগে সংক্ষেপে বলি। তাদের বলার একটা কারণ হলো, আসলে তারা ঈদে মিলাদুন নবীর অর্থ জানে না। কি জানে না? ঈদে মিলাদুন নবীর অর্থ জানে না। ঈদে মিলাদুন নবীর অর্থ কি? মিলাদুন নবী মানে রাসূলের জন্ম, আর ঈদ মানে হলো খুশি। তাহলে বাংলায় হবে রাসূলের জন্মে খুশি হওয়া। রাসূলের জন্মে কি হওয়া? খুশি হওয়া। যদি ভাইদের বলেন, ভাই রাসূল যে আসছে, এতে কি আমরা খুশি না বেজার? সবাই বলবে খুশি। তাহলে যদি ঈদে মিলাদুন নবী বলি, বলবে এটা বলা যাবে না। কেমন কথা, বাংলায় বললে জায়েজ আর আরবিতে বললে কি না জায়েজ? সুতরাং বুঝা গেল ঈদে মিলাদুন নবীর অর্থ জানা যাবে না। ঈদে মিলাদুন নবীর অর্থ হলো রাসূলের জন্মে খুশি হওয়া। আমার ভাইরা বলে, তাহলে ঈদ কেন বলেন? আমার খোদার কসম, পবিত্র কুরআন সূরা মায়েদা খুলে দেখবেন, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। হযরত ঈসা বললেন, আল্লাহ আমরা একটা গুহার মধ্যে এসেছি, খাবার দাবার নাই, আপনি জান্নাত থেকে কিছু খাবার পাঠায় দেন। এই খাবার যেদিন পাঠাবেন, ওই দিনটা আমাদের জন্য একটা ঈদের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সামান্য ঈসা নবী আসমান থেকে খাবার আসা যদি ঈদের দিন হয়, ঈসা যার উসিলায় সৃষ্টি হয়েছে, সেই নবী রাহমাতুল লিল আলামিনের জন্মদিন কি খুশির দিন নয়? সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবা কেরাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন। আপনারা বলবেন দলিল কোথায় আছে? তাহলে কিতাব খুলে দেখেন। আপনারা খুলে দেখবেন নাসাই শরীফ কিতাবুল হজ্জের মধ্যে হাদিস নাম্বার 300, সেখানে বলা হয়েছে। আবু দাউদ শরীফ কিতাবুস সিয়ামের মধ্যে বলা হয়েছে। তিরমিজি শরীফ কিতাবুস সিয়ামের মধ্যে বলা হয়েছে। হাদিস নাম্বার 743
73 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তা প্রত্যেক সপ্তাহে রোজা রাখতে চাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমরা তো প্রত্যেক সপ্তাহে রোজা রাখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কবে রোজা রাখবো? রাসূল বলতেছেন সোমবারের দিন রোজা রাখবা। সুবহানাল্লাহ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শনি রবি মঙ্গল বুধ আছে, আপনি কেন এগুলো বললেন না? আপনি কেন সোমবারের কথা বললেন? আমার রাসূল বললেন, সাহাবারা, তোমরা তো জানো না সোমবারের দিন আমি রহমাতাল লিল আলামিন জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যত সাহাবারা প্রত্যেক সপ্তাহে দিন তোমরা রোজা রাখতে চাও, তাহলে আমার জন্মদিনকে উপলক্ষ করে সোমবারের দিন রোজা রাখবা। তাহলে বোঝা গেল রাসূল তার জন্মদিন পালন করার আদেশ সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা তো বছরে একদিন ঈদে মিলাদুন নবী পালন করি, আর সাহাবা আজমাইন প্রত্যেক সপ্তাহ সোমবারের দিন রোজা রেখে রাসূলের জন্মদিন পালন করে। সম্মানিত আশিক রাসূল সাহাবারা পালন করেছেন, এরপরে বলবেন তাবিঈরা পালন করেছে কিনা? সাহাবাদের পরবর্তী যুগ 100 হিজরির একজন যুগ শ্রেষ্ঠ তাবী, যেই তাবী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছে। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাইতেছেন আমার কথায়? বিরক্ত হইতেছেন আমার কথায়? তাহলে এমন একজন তাবী, নাম হলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। নি'মাতুল কুবরা আলাল আলামিন গ্রন্থের 8 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, হযরত হাসান বসরি তাবী। জিজ্ঞাসা করলাম, ও হাসান বসরি, আপনি কি ঈদে মিলাদুন নবী পালন করেছেন? হযরত হাসান বসরি বললেন, আরে ঈদে মিলাদুন নবী পালন করি মানে আমি হাসান বসরির যদি উহুদ পরে পাহাড় পরিমাণ সম্পদ থাকতো, ঈদে মিলাদুন নবীতে আমি সবকিছু দান করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ করেছেন, রাসূল করেছেন, সাহাবা করেছেন, তাবী করেছেন। জিজ্ঞাসা করলাম, ও তাবেঈন, আপনারা কি ঈদে মিলাদুন নবী পালন করেছেন? তাবেঈনদের মধ্যে যুগশ্রেষ্ঠ আরেকজন তাবেঈন, তিনি হলেন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এই বর্ণনাটাও এসেছে নি'মাতুল কুবরা আলাল আলামিনের 8 নম্বর পৃষ্ঠায়। হযরত জুনায়েদ বাগদাদী বলেন, আমরা প্রত্যেক মিলাদুন নবীতে, প্রত্যেক রবিউল আউয়ালে নিজেরা ঈদে মিলাদুন নবী পালন করেছি। আল্লাহ গেলেন, রাসূল গেলেন, তাবেঈন গেলেন, তাবেঈন গেলেন। এখন ধারাবাহিক ভাবে দেখেন আমাদের ঈদে মিলাদুন নবী এই পর্যন্ত সিরিয়াল আছে কিনা। এর পরবর্তীতে রাসূলের যুগ, সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, এরপরে 400 হিজরিতে যখন আসলাম, 400 হিজরিতে সৈয়দ সুলাইমান নবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুন নবী গ্রন্থের 3 নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেছেন যে, কি উল্লেখ করেছেন? তাজুল হুনাফা 2 নম্বর খণ্ড 48 নম্বর পৃষ্ঠায় তিনি বর্ণনা করেন ফাতেমি খেলাফতের যুগে। কবে? ফাতেমি খেলাফতের যুগে 300 হিজরিতে। ওই সময় প্রাচীন মিশরে আমরা ঈদে মিলাদুন নবী একদিন পালন করি। তিনি বলেন, রাসূল চলে যাওয়ার পরে 300 হিজরিতে রবিউল আউয়াল মাসের টানা 1 মাস আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছি। এরপরে জিজ্ঞাসা করলাম, 3য় হিজরি চলে গেল, 4র্থ হিজরির মধ্যে আরেকজন আসলেন, তাজুল হুনাফা 2 নম্বর খণ্ড 48 নম্বর পৃষ্ঠায় বলা হলো, তিনি বলতেছেন আমরাও পালন করেছি। 500 হিজরিতে জিজ্ঞাসা করলাম, আপনারা কি পালন করেছেন? 500 হিজরির কিতাবুল বিহারের 114 নম্বর পৃষ্ঠা এবং 115 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করেছি, এটা নিজের ঘরে নয়, স্বয়ং রহমাতাল লিল আলামিনের ঘরে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী টানা 100 বছর পর্যন্ত পালন করেছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাঁচশো হিজরি চলে গেল, এরপরে 600 হিজরি। 600 হিজরির একজন ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করলাম, আপনারা কি ঈদে মিলাদুন নবী পালন করেছেন? তিনি বলতেছেন, দররুল মুনাজ্জাম কিতাবের 100 এবং 101 নম্বর পৃষ্ঠা এবং তাফসিরে রুহুল মানি ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি রচিত 9 নম্বর খণ্ডে 56 নম্বর পৃষ্ঠায় তারা বলতেছেন, ঈদে মিলাদুন নবী আমরা শুধু ঘরে নয়, মক্কা এবং মদিনা শহরে আমরা টানা রবিউল আউয়াল মাসের 1 মাস ঈদে মিলাদুন নবী পালন করেছি। সুবহানাল্লাহ।
600 হিজরি চলে গেল, 700 হিজরিতে আসলাম। ওই ফিলিস্তিন আজ যেখানে যুদ্ধ হচ্ছে, ওই ফিলিস্তিনের জমিনে যখন সমস্ত ইহুদিরা ফিলিস্তিনকে গ্রাস করে ফেললো, এই সময়ে আওলাদ রাসূল হযরত সালাউদ্দিন আলী রহমাতুল্লাহ আলাইহি ফিলিস্তিনকে বিজয় করেছিলেন, মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। হযরত সালাউদ্দিন আইয়ুবীর সেই সময়ের কর্ণধার, তার ভগ্নিপতি হযরত আবু সাইদ মুজাফফরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি রাষ্ট্রীয়ভাবে 700 হিজরিতে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ। 800 হিজরিতে পালন করেছেন। 800 হিজরি থেকে আসলাম, জিজ্ঞাসা করলাম 800 হিজরিতে পালন করেছেন কিনা। ইতিহাসবিদ ইবনে বাতুতা তিনি লিখেছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কিতাবুল বিহারের 1 নম্বর খণ্ড 309 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে ওই 800 হিজরিতে মক্কার কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো এবং আমরা তবারকের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করতাম। সময় আমার শেষ। 900 হিজরির একজন আলেম যিনি ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি স্বপ্নে যুগে আমার রাসূলকে 75 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার রচিত এই কিতাবের নাম হলো আল হাওয়াইল ফতোয়া, 2 খণ্ডে রচিত। প্রথম নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো রবিউল আউয়াল মাসে যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এটার ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা। তিনি বলতেছেন ইন্দি আন্না আসনা আমালুল মাউলুদিল্লাযী ওয়া ইস্তিমাউন নাসি ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল القرآن ورواية الأخبار الواردة من مبدأ أمر النبي صلى الله عليه وسلم وما وقع في مولده من الآيات ثم يبت لهم شمات يأكلونه وينشرونه من غير زيادة على ذلك ومن البدع الحسنة الذي يثاب عليها صاحبها। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ফাতহু এই কিতাবের মধ্যে আল হাওয়াইল ফতোয়াতে বর্ণনা করছেন। আর ঈদে মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয়, ঈদে মিলাদুন নবী যে ব্যক্তি পালন করবে সে ব্যক্তি অবশ্যই সওয়াব হাসিল করবে। সুবহানাল্লাহ। ভিডিও শেষ করে যাচ্ছি। ঈদে মিলাদুন নবী পালন করলে কতটুকু লাভ হবে এই ব্যাপারে ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনী 3 খণ্ডে রচিত প্রথম নম্বর খণ্ডে মিলাদুন নবী এই অধ্যায়ের মধ্যে বর্ণনা করেছেন ঈদে মিলাদুন নবী কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সাথে পালন করে, মুত্তাকির সাথে পালন করে, আল্লাহ পাক নিজ কুদরতি হাতে তাকে জান্নাতুন নাঈম দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলবেন, শেষ করে দিচ্ছি, আমার ভাইরা বলবেন, আমার ভাইরা বলতে পারেন তিনি এই কথা কিভাবে বললেন জান্নাতুন নাঈম দান করবেন। বুখারী শরীফের এই যে বুখারী শরীফের 9 নম্বর বুখারী শরীফের ব্যাখ্যা ফাতহুল বারী 9 নম্বর খণ্ড। এখানে সময় শেষ হয়ে গেছে, না হলে এবার একটা পড়তে পারতাম। এখানে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে আবু লাহাব মৃত্যুর পরে তাকে জিজ্ঞাসা করা হলো, আবু লাহাব তোমার অবস্থা কি? আবু লাহাব বলতেছে আমার মৃত্যুর পরে নবীকে না মানার কারণে আমাকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন, আমাকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন। কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন আমার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে পানি আসে, এই পানি পান করলে আমার জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। জিজ্ঞাসা করলো আবু লাহাব তুমি কাফের হওয়া সত্ত্বেও তোমার হাতের মধ্যে একদিনের জন্য পানি আসে কেন? আবু লাহাব বলতেছে সোমবারের দিন পানি আসে। কেন পানি আসে? আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনটা ছিল সোমবারের দিন। আবু লাহাব যখন আমার নবী মুহাম্মদ জন্মগ্রহণ করলেন আমি কোনো কিছুই জানতাম না, আমি শুধু খবর শুনেছি আমার ভাতিজা হয়েছে মুহাম্মদ। এই খবর শুনে আমার বাদী সুয়াইবাকে আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আমি আযাদ করে দিয়েছিলাম। এই নবীর জন্মে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে একদিনের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেয়। কিতাবটা ক্যামেরার সামনে দেখায়, অনেকে বলতে পারেন। সম্মানিত হাজিরিন, শেষ করে দিচ্ছি। এই কিতাবের উপর এবং এই হাদিসের উপর ভিত্তি করে আল মাওয়াহিবুল লাদুনী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আরে আবু লাহাবের মতো কাফেরকে যদি আল্লাহ পাক নবীর মিলাদুন নবীতে একদিন খুশি হওয়াতে আল্লাহ পাক প্রত্যেক সপ্তাহে একদিন সোমবারের দিন মাফ করতে পারে, কেউ যদি ঈমানের সাথে মিলাদুন নবী পালন করে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে তাকে জান্নাতুন নাঈম দান করবে। সুবহানাল্লাহ। অসংখ্য দালায়েল ছিল, তাদের কথার উপর বক্তৃতার উপর অসংখ্য দালায়েল ছিল, হয়তো সময় সংক্ষেপে করে পারি নাই। আল্লাহ পাক আমাদের ঈদে মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুক, আমাদের অন্তরে রাসূলের মহব্বত পয়দা করুক। যারা বুঝে না আল্লাহ পাক তাদের অন্তরে রাসূলের মহব্বত পয়দা করে বুঝার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাবারাকা ওয়া তাআলা।